নতুনদের অনেকেই জানতে চায় যে আসলে ভাই কোনটা আগে প্রয়োজন, বেশি ফলোয়ার নাকি ভালো কন্টেন্ট। আমি বলবো যে আসলে ভাই যদি ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনি পিছনে পড়ে যাবেন, আর যদি কন্টেন্ট ভালো করতে চান তাহলে আপনি সফলতা লাভ করতে পারবেন। আসলে কোনটা আপনাকে আগে বেছে নিতে হবে। আপনি অবশ্যই ভালো কন্টেন্ট বেছে নেবেন, কারণ ভালো কন্টেন্ট যদি আপনি দিতে পারেন এখান থেকে সব কিছু সম্ভব। কিন্তু ফলোয়ার হলে সব কিছু সম্ভব না, কারণ হচ্ছে লক্ষ লক্ষ ফলোয়ার নিয়ে বসে আছে, এরকম লোক আছে যে অ্যাডস অন রিলস পায় না, ইনস্টাগ্রামের সেট আপ পায় নাই, শুধু অনলি স্টার সেট আপ নিয়ে বসে আছে। তো এই ফলোয়ার দিয়ে কোনো কাজে আসবে না। এমনকি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতেছে, আমি এরকমভাবে প্রথম থেকে উল্টাপাল্টা কিছু ফলোয়ার সংগ্রহ করছিলাম, সেই ফলোয়ারগুলো কিন্তু আমার ইনঅ্যাক্টিভ রয়েই গেছে। এগুলোকে রিমুভ করারও কোনো সুযোগ পাচ্ছি না। যদিও প্রোফাইল থেকে রিমুভ করার একটা সুযোগ আছে, কিন্তু পেজ থেকে আমি এটা পারছি না, বা এই অপশনটা পাচ্ছি না বা নাই। তো মূল কথা হচ্ছে যে ফলোয়ার দিয়ে কিছু হয় না ভাই। এরকম ছোটো ছোটো অনেক পেজ আছে, সেখান থেকে তারা ভালো টাকা ইনকাম করতেছে। আমার জানা মতে একজন আছে যে 6,000 ফলোয়ার, উনিও ইনকাম করতেছেন। 10,000 ফলোয়ার, ওনার ভিডিওগুলো আপনার মিলিয়ন ভিউ হচ্ছে কয়েকটা ভিডিও। তো এই যে আসলে ভাই আপনার ফলোয়ার হলেই কিন্তু আপনি আর সফলতার ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এটা দেখতে ভালো দেখা যায়, শুনতে ভালো দেখা যায়। আমরাও বাস্তবে এরকম শুনি যে উনি খুব কোটিপতি, ওনাকে আমরা লোকে সম্মান করে, স্বামী সম্মান করে। কিন্তু যে কোটিপতিতে কোনো সমাজের কল্যাণ হয় না, মানুষের কল্যাণ হয় না, কারো কোনো উপকারে আসে না, তো তাকে কিন্তু কেউ সম্মান করে না। ঠিক যে ফলোয়ার দিয়ে আপনার কোনো কাজে আসবে না, যে ফলোয়ার দিয়ে ভিডিওতে ভিউ আসবে না, সেই ফলোয়ার দিয়ে আপনার কোনো কাজ নেই। তাহলে আপনি কী করবেন, আগে কন্টেন্ট ভালো করবেন। যদি কন্টেন্ট ভালো করতে পারেন, কন্টেন্টের উপর জোর দিতে পারেন, তাহলে কী হবে, আপনার ভিডিও গ্রো করবে, ওই ভিডিওতে ভালো লাইক কমেন্ট আসবে এবং আপনার রিচ বেড়ে যাবে, অটোমেটিক আপনার ফলোয়ার আসতে থাকবে। একটা জিনিস মনে রাখবেন, যেমন বলে না, এই টাকা ছড়াইলে লোকের অভাব পড়ে না। তো ভালো কন্টেন্ট তৈরি করতে পারলে ফলোয়ার অভাব পড়ে না। ভালো কন্টেন্ট তৈরি করতে পারলে যেমন ফলোয়ার বেড়ে যায়, তেমনি ইনকাম হয়। আর ফেসবুকের মূল থিম, মূল শক্তি হচ্ছে ভালো কন্টেন্ট। এরকম অনেকেই আছে ফেসবুকে অ্যাক্টিভ থাকে না, কিন্তু ভালো কন্টেন্ট উনি তৈরি করেন, উনি কিন্তু ভালো টাকা ইনকাম করতেছেন এবং খুব ভালোভাবে আছেন। কারণ হচ্ছে ওনারা জোর দেয় যে ভালো কন্টেন্টের উপর। আপনার যেমন আপনি যখন ভালো কন্টেন্ট তৈরি করবেন, ওই ভিডিওগুলোতে যখন মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, আপনার কিন্তু সারাদিন পেজে পড়ে থাকতে হবে না। এরকম অনেকেই আছে ভালো কন্টেন্ট তৈরি করতেছে, ফেসবুক নিয়ে পড়ে নাই, দৈনিক 4-5 ঘন্টা সময় দিতেছে, বাকি সময় নিয়ে কিছু করতেছে। মূল কথা হচ্ছে, আপনার যদি ভালো কন্টেন্ট না হয়, আপনার দৈনিক 20 ঘন্টা সময় দিলে কাজ হবে না। কিছু তো দিতে হবে, অডিয়েন্সকে তো কিছু দিতে হবে। যদি কিছুই একেবারে না দিতে পারেন তাহলে তো হবে না। হ্যাঁ, আপনার উপস্থিতি ফেসবুকে প্রয়োজন আছে, আপনার অ্যাক্টিভ থাকার প্রয়োজন আছে, কিন্তু ভালো কন্টেন্ট না থাকলে এগুলোতে তেমন কিছু হবে না, কিছু কার্যকরী হবে। এই কারণে আপনি ভালো কন্টেন্টের উপর জোর দেবেন। যে কন্টেন্টগুলো অরিজিনাল হবে, যেখান থেকে অডিয়েন্স কিছু শিখতে পারবে, ওই কন্টেন্টগুলো বানাবেন। সেইগুলো যদি দিতে পারেন, মানুষ কিছু শিখতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে, এবং আপনার প্রথম ভিডিওটা দেখার পর সে দ্বিতীয় ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবে। এরকম ভিডিও যদি দিতে পারেন, তাহলে ফলোয়ার আপনার অটোমেটিক চলে আসবে। আপনাকে আর ফলোয়ারের পিছিয়ে ঘুরতে হবে না। আপনার নিয়মিত অন্যের ভিডিও দেখবেন, গঠনমূলক কমেন্ট করবেন, দেখবেন অটোমেটিক ফলোয়ার আসতে থাকবে। আর অ্যাক্টিভ থাকতে হয়, নিয়ম করে অ্যাক্টিভ থাকবেন, টাইম মতো অ্যাক্টিভ থাকবেন। কিন্তু ভালো কন্টেন্ট হলে সব কিছু সহজ হয়ে যায়। একটা জিনিস মনে রাখবেন, যার টাকা আছে তার জন্য কোনো সমস্যা কমে যায়, ভালো কন্টেন্ট থাকলে আপনার সকল সমস্যা কমে যাবে। তবে হতে হবে অরিজিনাল কন্টেন্ট।